বন্ধুরা, বর্তমান সময়ে বাংলাদেশে এমন কিছু ইউটিউবার রয়েছে যাদের টাকা পয়সার কথা শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন। আর বাংলাদেশে এমন একজন ইউটিউবার রয়েছে যিনি 7 কোটি টাকার শুধু গাড়ি ব্যবহার করে থাকেন। আর একজন এমন ইউটিউবার রয়েছেন যার কাছে লাখ লাখ টাকার অ্যাপেল কোম্পানির সকল প্রোডাক্ট বাসায় পড়ে থাকে। আর একজন ইউটিউবার তো প্রত্যেক মাসে ইউটিউব থেকে 60 থেকে 70 লক্ষ টাকা ইনকাম করে থাকে। তাই চলুন আজকের এই ছোট্ট একটি ভিডিওতে দেখে আসি কারা এই ব্যক্তি যারা কোটি কোটি টাকা নিমিশেই ব্যবহার করে থাকে। তাই চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করা যাক। 5 নম্বরে রয়েছেন মিরার রব আলী। তিনি হলেন বাংলাদেশি রিচ ব্লগারদের মধ্যে একজন। তিনি মূলত তার চ্যানেলে ডেইলি ব্লগ ও সকল এন্টারটেইনমেন্ট চ্যালেঞ্জিং ভিডিও আপলোড করে থাকেন। যদি প্রশ্ন করা হয় তার কাছে সবচেয়ে দামি জিনিস কি রয়েছে, তাহলে সবার শুরুতেই আসবে ল্যান্ড ক্রুজার প্রাডো। এই গাড়িটির দাম আনুমানিক বাংলাদেশি টাকায় 1 কোটি টাকার উপরে। এছাড়া তার কাছে আর রয়েছে মাজেলা এক্সেলাস এই গাড়িটি। এই গাড়ির দাম আনুমানিক 30 থেকে 40 লক্ষ টাকার উপরে। এছাড়া তিনি ঢাকায় অনেক দামি দামি ফ্ল্যাটে বসবাস করে থাকেন। তিনি যে মোবাইলগুলো ইউজ করে থাকেন তার দাম হলো 1 লক্ষ টাকার উপরে। আপনি যদি তার ব্লগগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে। 4 নম্বরে রয়েছেন আরএস ফাহিম চৌধুরী, যিনি বাংলাদেশের একজন খুবই পপুলার একজন ব্লগার। তিনি মূলত তার ইউটিউব চ্যানেলে বাইক রাইডিং, বাইক স্কিল আরো বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং ভিডিও আপলোড করে থাকেন। আরএস ফাহিমের কাছে হোন্ডা সিআরভি এই গাড়িটি রয়েছে, যার দাম বাংলাদেশ টাকায় আনুমানিক 60 থেকে 70 লক্ষ টাকা পর্যন্ত। নাম্বার 3 রয়েছে আইমান সাদিক। আইমান সাদিক হলো বাংলাদেশের একজন এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েটর। আইমান সাদিক মূলত তার ইউটিউব চ্যানেলে এডুকেশনাল ভিডিও আপলোড করে থাকে। তার একটা অনলাইন স্কুল রয়েছে যার নাম হলো 10 মিনিটস স্কুল। আইমান সাদিকের কাছে অনেকগুলো ইনকাম সোর্স রয়েছে, যার মধ্যে রয়েছে পার্টনারশিপ, কোলাবোরেশন ইত্যাদি আরো অনেক কিছু। 2 নম্বরে রয়েছেন রাকিব হোসেন। তিনি মূলত তার ইউটিউব চ্যানেলে ডেইলি লাইফ ব্লগ আপলোড করে থাকেন। তিনি হলেন বাংলাদেশের একজন প্রথম কন্টেন্ট ক্রিয়েটর যিনি ইউটিউব থেকে ডায়মন্ড প্লে বাটন পেয়েছেন। আর রাকিব হোসেনের কাছে অনেকগুলো কার রয়েছে যার দাম এক একটা 60 থেকে 70 লক্ষ টাকা পর্যন্ত। তার ইনকামের কথা বলতে গেলে তার কাছে অনেকগুলো ইনকাম সোর্স রয়েছে, যার মধ্যে রয়েছে পার্টনারশিপ, কোলাবোরেশন ইত্যাদি আরো অনেক কিছু। তিনি মূলত অ্যাপেল কোম্পানির সকল প্রোডাক্ট ইউজ করে থাকেন। আর আপনারা হয়তো জানেন অ্যাপেল কোম্পানির এক একটা প্রোডাক্টের দাম কত টাকা পর্যন্ত হতে পারে। সব মিলিয়ে তার ইউটিউব থেকে প্রত্যেক মাসে ইনকাম হয় 1 থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত। 1 নম্বরে রয়েছেন তৌহিদ আফ্রিদি। তৌহিদ আফ্রিদি মূলত তার ইউটিউব চ্যানেলে ডেইলি ব্লগ আপলোড করে থাকেন। অনেকের মধ্যে তৌহিদ আফ্রিদি হলো বাংলাদেশের রিচ ব্লগার। তৌহিদ আফ্রিদির কাছে অনেকগুলো ইনকাম সোর্স রয়েছে, যার মধ্যে রয়েছে নাটক, ব্লগ, কোলাবোরেশন, স্পন্সরশিপ আরো অনেকগুলা। তিনি তার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করে থাকে 60 থেকে 70 লক্ষ টাকার উপরে। তৌহিদ আফ্রিদি সব সময় ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করে থাকে। তৌহিদ আফ্রিদির কারের কথা বলতে গেলে তার কাছে অনেকগুলা কার রয়েছে, যার এক একটার দাম 1 থেকে 2 কোটি টাকা পর্যন্ত। আর পার্সোনালি তৌহিদ আফ্রিদিকে আমি অনেক ভালোবাসি, কারণ তার ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার প্রিয় মানুষের কাছে শেয়ার করে দিন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।